কুর্তির চলি পাটটা আমরা কাট করে নিয়েছি। এবারে ডাবল নেকের জন্য আমরা এখানে নেকের মার্ক করলাম। এবার এখান থেকে কাট করে নেব। এবার এই যে প্যাচটা, এই প্যাচের একটুখানি মার্জিন রেখে আমরা এই প্যাচটা কাট করেছি। এবার এখানে আমরা প্ল্যাকেট এবং নেকের জন্য মার্ক করে এটা কাট করব। এখানে আমরা প্ল্যাকেট তৈরি করছি। এখানে দেখুন প্ল্যাকেটটার জন্য এইরকমভাবে মার্ক করে মেজারমেন্ট করে আমরা একটা প্ল্যাকেট রেডি করেছি। প্ল্যাকেটটার জন্য আমরা এইখানে এরকম মাপ করে নিয়েছি, আর এই ফ্যাব্রিকটা দিয়েই আমরা এখানে এই মেজারমেন্টে প্ল্যাকেটটা তৈরি করলাম। প্ল্যাকেটটাকে হাইলাইট করছি আমরা লেসের সাহায্যে, আর এই প্ল্যাকেটের উপরেও একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। আর এখানে দেখুন এইভাবে প্ল্যাকেটটাকে হাইলাইট করে দেওয়ার পরে প্যাচটাকে বসাচ্ছি এবং এই প্যাচটা এই লেসের সাহায্যেই আমরা বসিয়ে দিচ্ছি। একই সাথে তিনটে জিনিস সেলাই হচ্ছে, দুটো পার্ট এবং একসাথে লেসটা। এটা খুব সাবধান করে করতে হবে এবং যে লেসটা চারিদিকে গোল করে ঘুরতে পারবে সেই রকম লেস এখানে ব্যবহার করতে হবে। এই ডিজাইনে আমি কলার তৈরি করেছি, যা এখানে দেখানো সম্ভব নয়। বড় ভিডিওটা অবশ্যই